হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে বেরিয়ে পড়েছি কলকাতার দুখানা বড় বড় জায়গায় যাব। ফার্স্ট হচ্ছে মিউজিয়াম এবং তারপরে সেকেন্ড হচ্ছে বিড়লা তারামণ্ডল। তো আমরা এই যে এখন মেট্রোতে চড়ব বলে সব উঠছি। তো মেট্রোটা আমরা ধরে নিয়েছি হাওড়া থেকে। এইবারে দেখুন মেট্রোতে পুরো ভিড় তো ভিড়, আর যেহেতু এখান থেকে নতুন মেট্রো চালু হয়েছে হাওড়া থেকে এসপ্ল্যানেড যাওয়ার জন্যে, এখন বেশিটা হয়নি। তো এরপরে মেট্রো ছেড়ে দেবে। আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। এই যে পুরো ব্লু হয়ে আছে, তার মানে এটা সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আমরা গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি। তার মানে বলুন এই দৃশ্যটা কত ভালো লাগছে দেখতে, অসাধারণ একটা দৃশ্য। এবং আমাদের খুব ভালোও লাগছিল এবং মনে মনে একটা কেমন লাগছে যে আমরা এই গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। আর দেখুন চলন্ত সিঁড়িতে কত লোক একসাথে উঠে গেছে, একসাথে মানে 100 থেকে 200 লোক উঠেছে। আর একটা কথা সেটা হচ্ছে এই যে গঙ্গার নিচে যে মেট্রোটা আপনারা দেখলেন, সেটা হচ্ছে মাটির মানে ওপর থেকে 130 ফুট গভীরে আমরা আছি। আর চলে এসেছি এই জাদুঘরে। এইখানে দেখুন একটা মমির হাত রাখা আছে, এটা হচ্ছে 400 বছরের পুরনো। আর তারপরে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই মমিটিও 400 বছরের। শরীরে কোনো মাংস নেই, তো সেটাকে কাপড় জড়িয়ে রাখা আছে। তারপরে আমি একটু চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাদুঘরের বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগে। আমরা আছি অবশ্য দোতলায়, দোতলা থেকে আমি পুরোটাই একবার ঘুরিয়ে নিলাম এবং কত সুন্দর লাগছে। নিচে সব বসে আড্ডা দেওয়া যায়। আমি একটু নিজের ফটোটাও নিয়ে নিলাম। দেখুন কত ভালো লাগছে নিচে, কি সুন্দর। আর ভেতরে দেখুন একটা আগেকার দিনে যে বড় বড় প্রাণী থাকতো তাদের সব কঙ্কালগুলো রাখা আছে। এইখানে যেমন একটা ডাইনোসর দেখুন, এই দেখুন ডাইনোসরের কঙ্কাল। তারপরে এইখানটা হরিণ ফরিণ বিভিন্ন রকম জংলি হরিণ যেসব থাকে তাদের কঙ্কাল। এখানটা এই দিকটা দেখুন কত রকম প্রাণীর, মানে আগেকার দিনে যেমন সব আমরা টিভিতে দেখতাম যে কত বড় বড় প্রাণী, কিন্তু সেইগুলো তো আমরা চোখে কখনো দেখতে পাবো না। তো এইগুলো জাদুঘরে রেখে দিয়েছে, আমরা যাই সেই সব জিনিসগুলো দেখার জন্যে। একটা জংলি হাতি, কত বড় বড় সব ওদের দাঁত। তারপরে আমরা চলে এলাম ওখান থেকে সোজা বিড়লা তারামণ্ডলে। তো বিড়লা তারামণ্ডলের বাইরেটা আমরা টিকিট কেটে এরকম দাঁড়িয়ে আছি। সামনেটা খুব সুন্দর একটা জলের ফোয়ারা, দেখতে লাগে খুবই অসাধারণ। তার ঠিক অপোজিটে আছে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া আমরা যাব না। তো বাইরে থেকে দেখুন যেমন আকাশ, তার নিচে এই বিড়লা তারামণ্ডলটা দেখতে এত সুন্দর লাগছে। আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি, ওটা 6টার সময় শো শুরু হবে। তো ওই কারণে আমরা এখন অবধি লাইনে দাঁড়িয়ে আছি, কখন গেট খুলবে তারই অপেক্ষায় এখন আমরা আছি। এই জিনিসটার আবার টিকিট মূল্য হচ্ছে 120 টাকা করে এক একজনের। সে বাচ্চা হোক বা বড়, বাচ্চা মানে 3 বছরের নিচে যদি হয়। তো তারপরে আমরা ঢুকে গেলাম বিড়লা প্ল্যানেটেরিয়ামের ভেতরে। দেখুন তার ভেতরে কত সুন্দর একটা স্ক্রিন লাগানো আছে, মাথার ওপরে স্ক্রিন, এবং অনেক চেয়ার পাতা আছে। একসাথে মনে হয় ওখানে 1000 জন লোক বসতে পারবে। তো খুবই সুন্দর একটা দৃশ্য। তো এইটা দেখার জন্যে আমি প্রথমে একটা ভুল বলে দিয়েছি আমার মেয়ের জন্যে, মানে 3 বছরের বেশি হয়ে গেলে সেটা 120 টাকাই নেবে, মানে 3 বছরের নিচে হলে তখন সেটা কমে যাবে। আর এই যে শো শুরু হয়ে গেছে এখন আমাদের, মানে এত সুন্দর লাগছে। চারদিকে স্পিকার লাগানো আছে, আর ওপর থেকে দেখুন আকাশটা যেন মাথার ওপরেই আকাশ। তারাগুলো কি সুন্দর ওপর থেকে পড়ছে, যেন মাথার ওপর দিয়ে এদিক আর ওদিক চলে যাচ্ছে। আর যারা বসে আছে সবাইকে ঘাড় ঘুরিয়ে ঘুরে দেখতে হবে, কেননা ওটা তো মাথার ওপরে। তো সেই কারণে আমরা যেহেতু নিচে বসে আছি, এই যে এই স্টারটা যে পড়ছে মনে হচ্ছে যেন মাথার ওপরেই পড়লো। দেখতে খুবই সুন্দর লাগছে। তারপরে দেখুন ওখানে আসলে সব আকাশের কোথায় কি গ্রহ নক্ষত্র এই সব দেখাবে আর কি। এই দেখুন মৌচাকের মতন একটা কি সুন্দর নক্ষত্র দেখালো, এটা কাছ থেকে। যেহেতু আমরা তো অনেক দূর থেকে এগুলো তো চোখে দেখতে পাই না কোনো দিন, আর এই বিড়লা তারামণ্ডলে গেলে এই জিনিসগুলো আমাদেরকে টিকিট কেটে দেখতে হয়। খুবই সুন্দর লাগে। এবং দেখুন এই যে পৃথিবীর চারপাশে একটা গ্রহ ঘুরছে, তো এইগুলো খুবই সুন্দর লাগে দেখতে। আর কি বলবো, দেখুন কতগুলো স্যাটেলাইট ঘুরছে সেটাও দেখাচ্ছে, এগুলো তো আমরা দেখতে পাই না। তো এইগুলো ওই বিড়লা প্ল্যানেটেরিয়ামে আমরা সেটা টিকিট কেটে দেখতে যাই। আর যখন এই শোটা শুরু হয়ে গেছিলো তখন কী হবে, চারদিক দিয়ে লাইটটা বন্ধ করে দেবে, এবং বন্ধ যখন করে দিল বাচ্চাগুলো তো প্রথমে সব ভয় পেয়ে গেছিলো। যখনই আকাশটা দেখাচ্ছে বিভিন্ন রকম স্টার এদিক ওদিক যাচ্ছে, তারপরে ধ্রুব তারা, কালপুরুষ,
বিভিন্ন রকম নক্ষত্র উপগ্রহ যখন এইসব দেখাচ্ছে, তো বাচ্চাগুলো তো ফার্স্ট টাইমে অন্ধকার করে দিতেই সব যে কটা বাচ্চা ছিল প্রতিটা বাচ্চাই চেঁচাচ্ছিল এবং ওরা খুবই ভয় পেয়ে গেছিলো, যেহেতু ওইগুলো ওরকমভাবে দেখেনি তো। আর তারপরে দেখুন দেখুন চাঁদটাকে কাছ থেকে দেখলে কেমন দেখতে লাগে। তার উপরে একটা স্যাটেলাইট ঘুরছে, এই যে মানে ওটা 4-5টা ঘুরছে, এইরকমভাবে কন্টিনিউ ঘুরতে থাকছে। আর এই জিনিসটা আমরা যখন স্ক্রিনে দেখছিলাম না, এত সুন্দর লাগছে। এটা আসলে মোবাইলের স্ক্রিনে দেখছি বলে আমাদেরকে অতটা ভালো লাগছে না, বা জিনিসটা আমরা ঠিক মতন নিতে পারছি না যে এই জিনিসটা কেমন হতে পারে। যদি কোনো সময় কেউ যান তো এইভাবে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন।